গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে নতুন একটি চাকরির বিজ্ঞাপন এসেছে। যেহেতু নর্থ ইস্ট বলা হয়েছে, তাহলে চাকরির বিজ্ঞাপনটা শুধুমাত্র নর্থ ইস্টের জন্যই। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের আন্ডারে যেই ডিভিশনগুলো আসছে সেখানেই নিয়োগটা হবে। এর মধ্যে নর্থ ইস্টের যে 7টা স্টেট প্লাস সিকিম এর অন্তর্ভুক্ত। ডিটেলস বিজ্ঞাপন এখন দেখে নেব। 6,700 প্লাস ভ্যাকেন্সি। আবার বলে দিচ্ছি, ভ্যাকেন্সিটা কিন্তু অল ইন্ডিয়া লেভেলে নয়, শুধুমাত্র নর্থ ইস্টে যে রাজ্যগুলো আছে ওই রাজ্যগুলোর জন্যই কিন্তু ভ্যাকেন্সি। তাহলে 6,700 প্লাস ভ্যাকেন্সি, হিউজ নাম্বার ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদের দারুণ সুযোগ। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে কোনো পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা হবে না। মাধ্যমিক আইটিআর মার্কসে তুমি যে মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে নিয়োগ হবে। অনেকটা জিডিএস যে রিক্রুটমেন্টটা হয় পোস্ট অফিস আন্ডারে, ঠিক সেইভাবেই রিক্রুটমেন্টটা হবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের 19/8/2026। অলরেডি ফর্ম ফিল আপ চলছে। 19 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। ইন্ডিয়ান রেলওয়েজ গভর্নমেন্ট.in অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবো। আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অফিসিয়াল অ্যাড্রেস হলো মালিগাঁও, যেটা হেডকোয়ার্টার গুয়াহাটি, আসাম। ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিচ্ছি এক এক করে। কোথা থেকে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কোন ডিভিশন থেকে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, সবগুলো কিন্তু নর্থ ইস্টের জন্য। ঠিক আছে, 6,777খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে? প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, মেকানিক্স, টেকনিশিয়ান, তারপর ট্রেইনার, মেকানিক, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ট্রেনার, ইলেকট্রনিক্স মেকানিক্স, প্লাম্বার, মানে বিভিন্ন ক্যাটাগরির এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় অনায়াসে অ্যাপ্লাই করা যাবে। প্রথমত ট্রেনিং পিরিয়ড হবে। ট্রেনিং পিরিয়ডের পরে পুরো প্রসেসটা নিয়ে ফার্দার আলোচনা হবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশনটা কি সেটাও আমরা এক নজরে দেখে নেব। 6,777খানা ভ্যাকেন্সির মধ্যে মালিগাঁও যে হেডকোয়ার্টার আছে সেখানে 495 জন নিয়োগ হবে। ডিব্রিগড় যে ওয়ার্কশপ আছে সেখানে 763 জন নিয়োগ হবে। নিউ বঙ্গাও যে ওয়ার্কশপ আছে সেখানে 881 জন নিয়োগ হবে। তিনসুকিয়া 860 জন, লামডিংয়ে 1274 জন, রঙ্গিয়া 750 জন, আলিপুরদুয়ার 651 জন, কাঠিয়ার অ্যান্ড তিনদরিয়া ওয়ার্কশপে 1103 জন। সবগুলো কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন ডিভিশন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলোতে কিন্তু নিয়োগটা হবে। এখন যদি আমরা কোয়ালিফিকেশন দেখি, মাধ্যমিক ফার্স্ট উইথ মিনিমাম 50% মার্কস থাকতে হবে। মাধ্যমিকে যারা ন্যূনতম 50% মার্কস পেয়েছে একমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস আইটিআই পাস হওয়ার সার্টিফিকেট লাগবে। এই দুইটা জিনিস লাগবে। মাধ্যমিক প্লাস আইটিআই ছাত্র মাধ্যমিকে 50% মার্কস কিন্তু থাকতে হবে। The minimum requirement 50% grade marks in matriculation is not applicable to candidate belonging SC/ST ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য মাধ্যমিক 50% মার্কস লাগবে না। অন্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছে সবার জন্য কিন্তু মাধ্যমিক 50% মার্কস লাগবে। সিলেকশনটা কী হবে? মাধ্যমিক এবং আইটিআই, যেহেতু মাধ্যমিকের সাথে আইটিআই চাওয়া হয়েছে পাশাপাশি, এখানে দেখে নিই কীভাবে সিলেকশনটা হবে। মোড অফ সিলেকশন বলা হয়েছে মাধ্যমিকের যে মার্কসটা প্লাস আইটিআই যে মার্কসটা দুইটা অ্যাভারেজ করে যে পার্সেন্টেজটা আসবে সেই বেসিসে মেরিট লিস্ট প্রিপেয়ার করবে। মাধ্যমিকেও আউট অফ 500 400 পেয়েছে, আইটিআই মার্কস পেয়েছে, দুটো অ্যাড করে মেরিট লিস্টে প্রিপেয়ার হয়েছে। প্রথম সারিতে থাকবে, যে শেষের দিকে শেষের সারিতে থাকবে, কোনো আলাদা করে এক্সাম হবে না। তাই মাধ্যমিকে প্লাস আইটিআই যাদের মার্কস ভালো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়েতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার থেকে। এখানে এইজ বয়স কত হবে অ্যাপ্লাই করতে গেলে? 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST হলে 29 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ওবিসি হলে 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে আপ টু 34 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স হলো আপ টু 34 ইয়ার্স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বয়সটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অনেকটা পুলিশ কনস্টেবল, টিএসআর বা সেন্ট্রাল ফৌজের নিয়োগের যে বয়সটা লাগে সেই বয়সে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। 40 ইয়ার্স, 30 ইয়ার্স, 35 ইয়ার্স এই বয়সে কিন্তু এখানে অ্যাপ্লাই করা কিন্তু যাবে না। এখানে
অনলাইন যখন ফর্ম ফিল আপটা হবে www.northeastmountainrailway.nfr.indianrailway.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন আমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে যাব, আমাদের 100 টাকা কিন্তু ফি লাগবে। 100 টাকা এখানে ফিস কিন্তু সবাই দিতে হবে। তবে এসসি এসটি ইবিসি বা ওমেন ক্যান্ডিডেট হলে তাদের কিন্তু কোনো ফিস লাগবে না, তাদের কোনো ফিস লাগবে না। পাশাপাশি ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে, যাদের হ্যাভিং ফ্যামিলি ইনকাম যেটা 50,000 পার ইয়ারের কম, তাদেরও কিন্তু এখানে কোনো ফি লাগবে না। এখানে ইস ক্যান্ডিডেট উইশেস টু মডিফাই মেক কারেকশন হিজ আর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম হি সে মে ডু পেমেন্ট 50 ফর ইচ অকেশন। যদি কেউ ভুল করে ফল সাবমিট করে, যদি আবার কারেকশন করতে হয় 50 টাকা করে ফি দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন, সেখানে কি অনলাইন অনায়াসেই আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন। ফর্ম ফিল আপ করার আগে ফটোগ্রাফ, সিগনেচার আর ডকুমেন্ট, যেমন মাধ্যমিক ফার্স্ট ডকুমেন্ট বা 12 ফার্স্ট ডকুমেন্ট, বাপ্পব যে ডকুমেন্ট সেটা, তারপর মার্কশিট যদি কলেজের হয় সেই মার্কশিটগুলো, তারপর আমাদের যে আইটিআই সার্টিফিকেটগুলো, এসসি এসটি সার্টিফিকেটগুলো, সেগুলো আগে থেকে কিন্তু স্ক্যান করে রেখে দিতে হবে। কারেন্টলি মিনিমাম স্টাইফেন্ড যেটা বলা হয়েছে 9,600 টাকা পার মান্থ ইন টার্মস অফ প্যারা 10 ক্লস, আর স্টাইফেন্ড শেল বি 10,560 সেকেন্ড ইয়ার 10% ইনক্রিজ, থার্ড ইয়ার 11,040 এর স্টাইফেন্ডের কথা উল্লেখ করা হয়েছে। মেডিকেল ফিটনেস এবং অন্যান্য ক্রাইটেরিয়া যেটা উল্লেখ করা আছে। এখানে কোন কোন ডিভিশনে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল, যেমন কাঠার ডিভিশনে ইলেকট্রিশিয়ান 65টা, লাইনম্যানে 65টা পোস্ট খালি আছে, টোটাল 130টা। মেকানিক্যাল ব্রাঞ্চে প্লাম্বারে 22টা, কার্পেন্টারে 5টা, ওয়েল্ডারে 24টা, ফিটারে 40টা, টার্নারে 18টা, মেকানিক্স 20টা, ইলেকট্রিশিয়ান 45টা, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন 14টা, মেকানিক ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট 15টা, মেকানিক ডিজেল 200টা, 438টা। মেকানিক্যাল টিডিএস ওয়ার্কশপে আছে, ইঞ্জিনিয়ারিং বিভাগে এখানে আছে, এসএনটি বিভাগে আছে, পার্সোনাল বিভাগে আছে, মেডিকেল অ্যাকাউন্ট স্টোর বিভাগে আছে। ঠিক আছে, সেটা গেল। তারপর যদি আমরা দেখি আরেকটা ডিভিশন দেখি, এখানে আলিপুরদুয়ার ডিভিশন আছে। আলিপুরদুয়ার ডিভিশন আন্ডারে সেমভাবে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে কটা কটা ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হয়েছে। আমার কোন বিষয় আইটিআই আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব। বোঝা গেল? শুধুমাত্র নর্থ ইস্টে 6,777টা ভ্যাকেন্সি, মাধ্যমিক প্লাস আইটিআই লাগবে, পরীক্ষা হবে না। মাধ্যমিক প্লাস আইটিআই মার্কসের ভিত্তিতে নিয়োগ হবে, 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এসসি এসটি ওমেন বা যারা 50,000 টাকার কম ইয়ারলি ইনকাম, তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, কোনো পরীক্ষা হবে না। অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সাথে সাথে আমার মাধ্যমিক আইটিআই মার্কসটা আমি প্রোভাইড করার সাথে সাথে কম্পিউটারাইজ মেরিট লিস্ট চলে আসবে আগামী কিছুদিনের মধ্যে। ফর্ম ফিল আপ যখন ক্লোজ হবে, তারপর মেরিট লিস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করার পর আমার চাকরিটা কনফার্ম হয়ে গেল। নর্থ ইস্টের যে ডিভিশনগুলো আছে সেখানে কিন্তু প্লেসে পোস্টিং করবে। হ্যাঁ, এটা অ্যাপেন্ডিক্স হতে পারে, এই স্টাইপেন্ড বেসিসে নিয়োগ হতে পারে, কিন্তু ভবিষ্যতে রেলওয়েতে যখন রিক্রুটমেন্ট হবে বা তোমার ট্রেনিং পিরিয়ডের পরে তোমার জবটা পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। কারণ এখানে কিন্তু স্পেশাল তোমাকে কিছু প্রেফারেন্স এখানে দেওয়া হবে। ইন ফিউচার রেলওয়ে রিক্রুটমেন্টে তোমার কিন্তু অগ্রতা দেওয়া হবে। কেন বলছি? রেলওয়েতে এই বছর লোকো পাইলট বা আরও টেকনিক্যাল কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। সেখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? বলা হচ্ছে মাধ্যমিক প্লাস আইটিআই। যদি মাধ্যমিক প্লাস কেউ আইটিআই না থাকে, অ্যাপেন্ডিক্স হলে চলবে, প্রেফারেন্স দেওয়া হবে। কারণ তুমি অলরেডি রেলওয়ে বোর্ডের থেকে চাকরি করছো, তাই এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করবে না। ভবিষ্যতে তোমার চাকরি রেগুলেশন বিষয়টা কিন্তু চলে আসে, তোমার চাকরির কিন্তু গ্রহণযোগ্যতা বিষয়টা চলে আসে, এবং চাকরির কন্টিনিউশন বিষয়টা কিন্তু তোমার এখানে চলে আসছে। তাই অবশ্যই সেখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। নর্থ ইস্টেই তোমার প্লেস অফ পোস্টিং করবে, এমন কোনো বড় ধরনের কোনো সমস্যার কথা নয়। আর ইন্ডিয়ান রেলওয়ে থেকে যেহেতু ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তাই তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। ধন্যবাদ সবাইকে।